আপনারা এখানে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন আপনারা সবাই একটি নামের সাথে পরিচিত, নামটা হচ্ছে ফাতেমা। নিশ্চয়ই আপনারা চেনেন সবাইকে। আম্মার সাথে ফাতেমা ছিল, সে আম্মার সাথে জেলও খেটেছে। ফাতেমার এক ছেলে আছে, ওই দিন জায়মা আমাকে কথাটা বলছিল। বিষয়টা কি, ঘটনা শুধু বলি। ফাতেমার ছেলে এখন ফাতেমার সাথে থাকে। আম্মার সাথে যখন ফাতেমা ছিল তখনও দেশের বাড়িতে থাকতো, এখন বড় হয়েছে, এখন ওর ছেলে মেয়ে ওর সাথে থাকে। একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে ওরা ঢাকাতেই থাকে, আমাদের বাসা থেকে একটু দূরে। তো ওর ছেলে একদিন ওকে বলছে যে মা আমাকে অমুক ফুটবল ক্লাবে, কি একটা ফুটবল ক্লাবের নাম বলছে, ওখানে আমাকে ভর্তি করে দাও। তো 1,500 টাকা বোধহয় লাগবে। তো তুমি 1,500 টাকা দিয়ে ফুটবল ক্লাবে ফুটবল খেলবো? তুমি বলে হ্যাঁ, ফুটবল আমি এই জন্য খেলবো কারণ আমি যদি ফুটবল খেলি, পড়ালেখার পাশাপাশি যদি আমি এখানে ফুটবল কোর্সটা করি, তাহলে যেটা হবে, আমার কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে আমার ভালো লাগে না, কিন্তু আমি যদি ওখানে না যাই ওরা আমাকে জোর করে টেনে ওদের সাথে নিয়ে যাবে, আমি ভালো থাকতে পারবো না। কাজে আমাকে তুমি যদি ওখানে দিয়ে দাও, আমি ওইটা নিয়ে ব্যস্ত থাকবো, পড়ালেখার পাশাপাশি ওইটা নিয়ে ব্যস্ত থাকবো। তাহলে দেখেন নেতৃবৃন্দ, যে বাচ্চাটা নিজেই চিন্তা করছে। তো বাচ্চাটা যখন তার নিজের জন্য এভাবে চিন্তা করছে, আমরা তাহলে আমাদের সামগ্রিকভাবে আমাদের দেশের সন্তানদের জন্য কেন ভালো কিছু চিন্তা করব না, কেন ভালো কিছু করার চেষ্টা করব না? আমাদেরকে বুঝতে হবে আমাদের সন্তানরা কী চায়, তাদের জন্য সেই পথটা তৈরি করতে হবে, তাদেরকে সেই পথটা দেখাতে হবে। আসুন, দেশের মানুষ আমাদেরকে সেই দায়িত্বটা দিয়েছে, আমরা চেষ্টা করি সেই দায়িত্বটা পালন করার জন্য। নেতৃবৃন্দ, সেজন্যই আমরা এই বিষয়গুলো আয়োজন করছি, সেজন্যই আমরা বলতে চাচ্ছি যে লার্নিং উইথ হ্যাপিনেস, আমরা শিক্ষা কার্যক্রমটাকে সেভাবে ঢেলে সাজাতে চাচ্ছি। এটিই হচ্ছে আমাদের জুলাই চেতনা বলেন, স্বাধীনতার চেতনা বলেন, বা যেটাই বলেন, আমরা এটাতেই বিশ্বাস করি। কারণ আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, সেটা হচ্ছে যে শহীদ জিয়া এভাবেই চিন্তা করতেন দেশের মানুষের জন্য, খালেদা জিয়া এভাবেই চিন্তা করতেন দেশের মানুষের জন্য। স্বাভাবিক আমিও এভাবেই চিন্তা করব আমার দেশ এবং দেশের মানুষের জন্য।